হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারন্তিশান কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে গন্ধবিহীন মাটন রেসিপি বা খাসির মাংস ভুনা রেসিপি। তার জন্য বন্ধুরা খাসির মাংস অনেকে গন্ধের জন্য খেতে চায় না, প্রচুর পরিমাণ গন্ধ লাগে। আজকে আমি তোমাদের সহজ পদ্ধতিতে দেখাবো কীভাবে খাসির মাংস গন্ধ লাগবে না। তার জন্য নিয়ে নিচ্ছি একটা লেবু। দেখো বন্ধুরা, এই যে লেবু রস, টেবিল চামচে 3 চামচ হবে লেবু রস মাংসের পর এই যে দিয়ে নিচ্ছি। দেখো, হাতের কাছে যদি গোলমরিচ থাকে বন্ধুরা, গোলমরিচের গুঁড়াটা দিয়ে নিতে পারো। আমার কাছে নেই, এই জন্য দিচ্ছি না। একটু মাখিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য। বন্ধুরা, এটা এভাবে ম্যারিনেট করে রেখে দেবো বন্ধুরা 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আবারও ফিরে আসবো বন্ধুরা, ততক্ষণ সঙ্গে থাকো। লেবু মাখিয়ে রাখার 5 মিনিট পর বন্ধুরা দিয়ে দেবো টেবিল চামচের 1 চামচ পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু মাখিয়ে নেব বন্ধুরা। লবণটা অবশ্যই দিবেন বন্ধুরা, লবণটা দিলে গন্ধটা দূর হয়ে যাবে। সব মিলিয়ে বন্ধুরা 20 মিনিটের কথা বলেছিলাম, 20 মিনিটে রাখতে হবে। কেউ চাইলে আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন বা 40 মিনিটও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। 20 মিনিট রেখে দেবো এইভাবে। তারপরে ফিরে আসবো বন্ধুরা। ফিরে এলাম বন্ধুরা 20 মিনিট পরে। মাংসের পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে আবার একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। অন্য একটা পাত্রে এখন ধুয়ে নেব। দিয়ে দিচ্ছি কুসুম গরম জল। মাংসগুলো দিয়ে নিচ্ছি। সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে বন্ধুরা, অনেক ময়লা থাকে। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, লেবু রস, লবণ, গোলমরিচের গুঁড়া দিলে যেমন গন্ধ লাগে না, হলুদটা দিলেও গন্ধ লাগবে না, এই জন্য দিয়ে নিয়েছি বন্ধুরা। এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমি 3 বার করে ধুয়ে নিব। দেখো বন্ধুরা, একবার ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আরও 2 বার ধুয়ে নিব। আবারও কুসুম গরম জল দিয়ে নিচ্ছি বন্ধুরা, দিয়ে আবার ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব। আবারও ভালো করে ধুয়ে নেব বন্ধুরা। আমার এখানে ওয়েদারটা বেশি একটা ভালো না, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় ঝাল ঝাল
গন্ধবিহীন খাসির মাংস জমিয়ে যাবে বন্ধুরা। তোমাদের ওখানকার ওয়েদার কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। যে কড়াইটিতে রান্না করবো বন্ধুরা, সেই কড়াইয়ের মধ্যে মাংসগুলো নিয়ে নিচ্ছি। দেখো মশলাগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা কত বৃষ্টি, রিমঝিম বৃষ্টি হচ্ছে। দেখো আকাশটা মেঘলালো। ঝড়। প্রথমে দিয়ে দিচ্ছি গোটা মশলা বন্ধুরা। একটি তেজপাতা মাঝখানতে চিড়ে দিয়েছি এক টুকরো দারচিনি, তিনটি এলাচ ও তিনটি লবঙ্গ বন্ধুরা। আরেকটা তেজপাতা দিয়ে নিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি দিয়েছি বন্ধুরা। দিয়ে নেব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে নেব 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা ও পেঁয়াজ পেস্ট। এখানে 2টি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি বন্ধুরা। আপনারা চাইলে কম বা বেশি করে দিয়ে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। দিয়ে নিব হলুদ গুঁড়া 2 চামচ বন্ধুরা। দিয়ে নেব ধনিয়া গুঁড়া 1 চামচ বন্ধুরা। দিয়ে নেব শুকনো লঙ্কার গুঁড়ো 3 চামচ। ঝাল যেহেতু হবে, ঝালের পরিমাণটা আপনারা কম বা বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে আমি 4 চামচ নিয়েছি বন্ধুরা। আমার সাহেব একটু ঝাল খেতে পছন্দ করে। দিয়ে নেব স্বাদ মতো লবণ। দিয়ে দেবো রান্না করার ফ্রেশ সাদা তেল বা সয়াবিন তেল বন্ধুরা। এখানে মেন আরেকটা তেল যে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বিশেষ করে সরিষার তেল। দেখো বন্ধুরা খাঁটি সরিষার তেল দিয়ে নিচ্ছি। তোমরা পরিমাণ বুঝে দিবে। এখন সবগুলো উপকরণকে ভালো করে মাখিয়ে নিবে। চাইলে একটা হাতের সাহায্যে মাখিয়ে নিতে পারো। যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেজন্য আমি হাত দিয়ে মাখাবো না, হাতে ঝাল লাগবে। দেখো বন্ধুরা আমার ভালো করে মাখিয়ে নিয়ে হয়ে গেছে বন্ধুরা। কতটা সুন্দর লাগছে দেখতে। এখানে আর একটু সামান্য পরিমাণ সরিষার তেলটা দিয়ে নেব। এখানে সাদা তেলের চেয়ে বেশি সরিষার তেলটা দিতে হবে বন্ধুরা, তাহলে খেতে ভালো লাগবে। এখন এটাকে আমি আরেকটু নেড়ে নেব, কয়েক সেকেন্ডের মতো নেড়ে মাখিয়ে নিয়েছি বন্ধুরা। মাখানো হয়ে গিয়েছে দেখো। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। তোমরা চাইলে কম বা বেশি করে রাখতে পারো, ম্যারিনেট করে। যতটা ম্যারিনেট করে রাখা হবে মাংসটা খেতে ততটা ভালো লাগবে, মশলাটা মাংসের মধ্যে ঢুকবে। ফিরে আসবো আবারও 30 মিনিট পর। ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকো বন্ধুরা। ফিরে এলাম বন্ধুরা 30 মিনিট পর। গ্যাসটা অন করে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। ঢাকনাটা তুলে একটু নেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আগে এর মধ্যে মতো কোনো পানি দেবো না, অল্প অল্প আছে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। মাঝে মাঝে নেড়ে নেব বন্ধুরা। মাংসটা কষানো যতটা ভালো হবে মাংসটা খেতে ততটা মজা লাগবে বন্ধুরা। গন্ধ কম লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে মাংসটি। আমাকে রান্না হেল্প করছে আমার সাহেব। চেষ্টা করুন অবশ্যই জালটা মিডিয়াম টু লোতে রেখে মাংসটা কষানোর জন্য। কষানো যত ভালো হবে মাংসটা খেতে ততটা ভালো হবে। এই পর্যায়ে ঘন ঘন নেড়ে নেবেন, নাহলে নিচে লেগে যাবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। বন্ধুরা এখন এখানে দিয়ে দেবো কুসুম গরম জল। অল্প করে জল দিবেন আর কষাবেন। ঠান্ডা জলটা দিবেন না। নেড়ে নেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। এখন ঢাকনার সাথে ঢেকে নিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। দেখো বন্ধুরা মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে বুঝতে হবে যে মাংসটি রান্না প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝোল দিয়ে নেবে, কম বা বেশি করে নেবে। দেখো বন্ধুরা একদম হয়ে গেছে, পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। দেখো দেখাচ্ছি, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব ঝোল। 10 মিনিটের মতো জাল করে নেব বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দিব পেস্ট করে রাখা গরম মশলা। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব। গরম মশলাটা দেওয়ার পর অবশ্যই 5 থেকে 7 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে বন্ধুরা, নাহলে গরম মশলা কাঁচা গন্ধ লাগবে। বন্ধুরা রান্না করা হয়ে গেছে বন্ধুরা। এখন গ্যাসটা বন্ধ করে দেব। একটা পাত্র তুলে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। তুলে নিয়েছি বন্ধুরা একটি বাটিতে। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত স্বাদ। যারা একদম নতুন রাঁধুনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলে আশা করি সবাই সম্পূর্ণভাবে রান্না করতে পারবে। একবার হলে এইভাবে বাসায় ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা আমার সাহেব পাত পেতে বসে গেছে খাওয়ার জন্য। খেয়ে বলবে কেমন হয়েছে। দারুণ। যারা খাসির মাংস গন্ধের জন্য খেতে চান না অবশ্যই একবার বাসা হলে ট্রাই করে দেখবেন। গন্ধবিহীন খাসির মাংস খেতে দুর্দান্ত লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।